শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার শিগগিরই নয়াদিল্লিতে অবতরণ করবে। সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার শিগগিরই ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবতরণ করবে, এমন একটি খবর দিয়েছে ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে। এ খবরের বলা হয়েছে, ইন্ডিয়া টুডে খবরে বলা হয়েছে শেখ হাসিনা দিল্লিতে থাকতে পারেন অথবা লন্ডনেও আসতে পারেন। আপনারা জানেন শেখ হাসিনার বোন শেখ রেহানাও তার সাথে আজকে বাংলাদেশ থেকে আড়াইটার একটি হেলিকপ্টারে করে ইন্ডিয়াতে আসেন এবং সেখানেই কিছুক্ষণ পরে অবতরণ করার কথা বলছে এই ইন্ডিয়া টুডে। এবং শেখ হাসিনা লন্ডনেও আসতে পারেন, এই কারণে বলা হচ্ছে কারণ শেখ রেহানা তিনি তার পরিবার নিয়ে লন্ডনে থাকেন এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক আপনারা জানেন তিনি যুক্তরাজ্যের ব্রিটিশ পার্লামেন্টের এমপি এবং এবার মন্ত্রী হয়েছেন। তাই ধারণা করা হচ্ছে যেহেতু শেখ রেহানার একটি পরিবার এখানে রয়েছে, তাই ছোট বোনের সাথে হয়তো তিনিও লন্ডনে আসতে পারেন। তবে কবে আসবেন সেই বিষয়গুলো এখনও কোনো কিছু জানা যায়নি, যেহেতু এখনও ইন্ডিয়াতে আসছেন। এর আগে আপনারা জানেন বাংলাদেশে সহিংস পরিস্থিতি হওয়ার কারণে বাংলাদেশে গতকালকে যে অসহযোগ আন্দোলন ছিল, আজকে রোড টু ঢাকা মার্চ ছিল, এর পরেই আড়াইটার দিকে খবর আসে বাংলাদেশে তিনি পদত্যাগ করে তিনি বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন। এই বিষয়টি গণমাধ্যমে উঠে আসে। এরপরই বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন একটি অন্তর্বর্তী সরকার হবে বাংলাদেশে এবং এই বিষয়ে এখন প্রধান রাষ্ট্রপতির সাথে বৈঠক হচ্ছে এবং কিভাবে দেশ পরিচালনা হবে সেই বিষয়ে বৈঠক করছেন। এছাড়াও বাংলাদেশে এই ঘটনার পর বাংলাদেশে গণভবন দখল করে নিয়েছেন ছাত্র জনতারা এবং সেখানে আসবাবপত্র সহ অনেক কিছুই ভাঙচুর করার খবরও আমরা পেয়েছি। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ের উপর হামলা হয়েছে, প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর হয়েছে। এছাড়াও সায়েন্স অন্যান্য জায়গায় ভাঙচুরের খবরও আমরা পেয়েছি। এছাড়াও ধানমন্ডির বঙ্গভবন যেখানে ধানমন্ডি যে আওয়ামী লীগের যে অফিস রয়েছে সেখানেও হামলা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। আপনারা জানেন বাংলাদেশে যে এই সহিংসতা ছড়িয়ে পড়েছিল সেটির খবর বিশ্ব গণমাধ্যমেও উঠে এসেছে। প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন, সেই বিষয়গুলোও বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। সেনা প্রধান যে বৈঠক করেছিলেন সেই বৈঠকে বিএনপির পাশাপাশি জামাত সহ অন্যান্য দলও উপস্থিত ছিলেন এবং সেখানে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক আসিফ নজরুলও সেখানে উপস্থিত ছিলেন এবং কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন সেনা প্রধান তাকে অনুরোধ করেছে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানাতে। এই হচ্ছে খবর। আসলে এখন পর্যন্ত বাংলাদেশের শেখ হাসিনা ত্যাগ করেছেন বাংলাদেশ এবং তিনি লন্ডনে আসবেন নাকি ভারতেই থাকবেন সেটি অবশ্য কিছুক্ষণ পরে হয়তোবা আমরা জানতে পারবো। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।